সমীরনের পড়াশোনা জোর কদমে শুরু হয়ে গেছে। এইচএসের আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ দিনের ঝামেলার পর থেকে সমীরন বুঝে গেছে যে রেজাল্টে একটু এদিক ওদিক হলেই ওর কপালে অশেষ দুর্গতি। এখন প্রায় সারাদিন বাড়িতে বসে পড়াশুনো করছে ও। ওকে আপাতত বিরক্ত করাটা ঠিক হবে না। তার চাইতে চলুন আমরা আমাদের গল্পের কাউন্টার পার্টের সাথে আরেকটু আলাপটা ঠিক করে সেরে নিই। চলুন। শর্মিষ্ঠা রায়, বয়স আন্দাজ 40 বছর। সমীরনের মা হওয়ার আগে তার জীবনে ঠিক কি অ্যাম্বিশন ছিল তা আমাদের জানা নেই, কিন্তু সমীরনের জন্মের পর থেকে তার ধারণা হয়েছে তার জীবনে মা হওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এখন প্রথম দিকে এইরকম ধারণা নিয়ে কোনো সমস্যা থাকে না। সমীরন ছোট থাকাকালীন এতে তো কোনো ক্ষতি হয়ইনি, বরং ওর ছোটবেলাটা খুব প্রোটেক্টেড ভাবে কেটেছে। মুশকিলটা হলো সমীরনের হাই স্কুলে যাওয়ার পর। শর্মিষ্ঠার মনে হয়েছিল এই সময় যদি ছেলেকে শক্ত বাঁধুনিতে বেঁধে না রাখা যায় তবে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে সবসময়ই যা হয় তাই হয়েছিল। প্রথম থেকে এই শিকলটা সমীরনের সয়ে গিয়েছিল। ওর মনে হয়েছিল ওর জীবন বলতে সবসময় মায়ের কথা মতো ওঠ বস করা। কিন্তু ক্লাস 8-9 নাগাদ এই সুরক্ষিত দেওয়ালে প্রথম আঘাত আসতে শুরু করে। আর 5 জনের মতোই সমীরনও বয়ঃসন্ধির সময়টা স্বাভাবিকভাবেই নানা রকম খারাপ কাজের দিকে হাত বাড়ায়। কিন্তু এই স্বাভাবিক শব্দটা শর্মিষ্ঠা রায়ের অভিধানে নেই। তিনি মনে করলেন এতে তার পৃথিবীটাই তোলপাড় হয়ে যাবে। ওদিকে সমীরনের যাকে বলে ইমোশনস রানিং ভেরি হাই। অল্প কথাতেই ওর ভীষণ রাগ হয়ে যায়। আর এই নিয়ে মা এবং তার আদরের বাবু সোনার প্রথম ঝামেলা শুরু হলো। ক্লাস 8 পর্যন্ত সমীরনের জীবন ছিল একেবারে নারী বর্জিত। মা কিংবা পরিবারের অন্য কোনো মেয়ে আত্মীয় ছাড়া বিপরীত লিঙ্গের কারোর সাথে যে কথাবার্তা বলা যায় এটা কোনো বয়েজ স্কুলের ছেলেদেরই ভালো করে জানা থাকে না। তার উপরে আবার সমীরনের স্কুল রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি, ফলে এই ঝঞ্ঝাট পদে পদে ফেস করতে হয়। এর ফল হয় মূলত 2 ধরনের। হয় নতুন নারী সঙ্গ পেয়ে ছেলেরা যাচ্ছে তাই রকমের ছড়িয়ে ফেলে নানা রকম আজে বাজে কাজকর্ম। এর পিছনে লাগা, তার পিছনে লাগা, ওকে টিটকিরি করা, তাকে টিটকিরি করা, নম্বর জোগাড় করে মাঝরাতে ফোন করা, এই সব চলতে থাকে। নয়তো তারা আর মুখ ফুটে কথাই বলতে পারে না, সব জায়গায় মাথা নিচু করে চলাফেরা করে। আনসোশ্যাল মানুষদের একেবারে আদর্শ উদাহরণ হয়ে ওঠে তারা। সমীরন প্রথম দিকেই দ্বিতীয় ক্যাটাগরিতেই পড়েছিল। মেয়েদের টোন টিটকিরি করা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি, ফলে ক্রমশ আনসোশ্যাল হয়ে ওঠাটা সমীরনের পক্ষে খুবই স্বাভাবিক। তার ওপর ওর মা ক্লাস 8-এ প্রথম কোএড ব্যাচে যাওয়ার আগে ওকে নানা রকমের সাবধানবাণী শুনিয়ে রেখেছিলেন। শোনো বাবু, কোনো টিউশন ব্যাচে মেয়েদের সাথে একদম কথা বলবে না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। শোনো, তোমার বয়সে মেয়েদের সাথে মেলামেশা করলে তার ফল খুব খারাপ হয়। আর রাস্তাঘাটে তো কোনো মেয়ে ডাকলেও সাড়া দেবে না, মনে থাকবে? আচ্ছা মা। বাধ্য ছেলের মতো বলেছিল সমীরন। কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার দরকার নেই, বয়স হলে ওগুলো এমনিই হবে। আর শোনো, অন্য ছেলে বন্ধুদের দেখে বয়ে যেও না যেন, মনে রেখো। এই জায়গায় অবশ্য শর্মিষ্ঠা রায়কে কোনো দোষ দিয়ে লাভ নেই। সব বাঙালি মায়েরাই তাদের ছেলের স্কুল কলেজের মেয়েদের নিয়ে অদ্ভুত সব কল্পনা করে রাখেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে তারাও এই বয়সটা পেরিয়ে এসেছেন এবং তারাও মেয়ে ছিলেন। অথচ তবু তাদের মনে হয় মেয়ে বন্ধু হলেই ছেলে জাহান্নামে চলে যাবে। তবে এই সব কিছুর মধ্যে আমাদের নায়কের মা একটু বেশিই চিন্তিত থাকতেন। তাই প্রথম দিন ছেলেকে কোয়েড ব্যাচে একা পাঠিয়ে তার শান্তি হলো না। 7:30 নাগাদ যখন স্যার ছুটি দিলেন,
সমীরণ বাইরে বেরিয়ে দেখে মা দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এখানে? মা, তোমার তো আসার কথা ছিল না। এরকম কথা তো একবারও হয়নি। আমি বলেছিলাম না আসতেও পারি, কিন্তু তারপর মনে হলো যাওয়া দরকার। চ, তাড়াতাড়ি বাড়ি চ, বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, চ। সমীরণের ব্যাপারটা তেমন পছন্দ হয়। সাধারণত ওদের টিউশন ওরা নিজেদের স্কুলের স্যারের কাছেই পড়ে। পাশাপাশি গার্লস স্কুলের মেয়েরাও এই স্যারেদের কাছেই দল বেঁধে ভর্তি হয়। এর একটা কারণ অবশ্যই এটা যে আশেপাশের আর 5টা স্কুলের থেকে ধারে ভারে সমীরণদের স্কুল অনেকটা এগিয়ে। কিন্তু এছাড়াও আর একটা কারণ রয়েছে। ক্লাস 8-এ সেটা বুঝে ওঠা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু যত দিন এগোয় এই টিউশন ব্যাচগুলো এক একটা প্রেমিক প্রেমিকার বৃন্দাবন হয়ে ওঠে। ছেলেবেলার যত প্রেম যেন এই ঘুপচি পড়ার ঘরগুলোতে এসে জমা হয়। শক্ত শক্ত অঙ্ক, ইংরেজি, ভূগোল কিংবা সাহিত্যের বিষয় একদিকে, আর অন্যদিকে সপ্তাহে 1 দিন কি 2 দিন দেখা হওয়ার উত্তেজনা। মোবাইল ফোন অবশ্য এই বয়সে অতটা হাতের নাগালে আসে না, তাই মনের কথা জানতে একমাত্র উপায় হাত চিঠি। আর পড়া শেষ হওয়ার পর খুব সাহস করে সামনের কোনো নিরিবিলি জায়গায় গিয়ে মিনিট 10 গল্প করা। ওদিকে বিজয়া দশমী কিংবা শিক্ষক দিবসে স্যারের থেকে টাকা নিয়ে সবার জন্য খাবার কিনতে যাওয়ার হিরোগিরি তো রয়েইছে। সব মিলিয়ে স্কুল জীবনের টিউশন ব্যাচগুলো খুব সুন্দর কয়েকটা স্মৃতি তৈরি করে দেয়। সময় নিজের মতো করে এগিয়ে যাচ্ছে হু হু করে, কিন্তু এই টিউশন ব্যাচগুলো যেন বিভিন্নভাবে নিজেদের মধ্যে 90-এর দশকে ইনোসেন্স, বদমায়েশি, বোকা বোকা প্রথম প্রেম আর নিখাদ মজাগুলোকে ধরে রেখেছে। এহেন টিউশন ব্যাচের স্বাদ হাতছাড়া করতে কারই বা ভালো লাগে। মেয়ে বন্ধু তো অনেক পরের কথা। পড়া শেষ হলে বন্ধুদের সাথে জিলিপি সিঙ্গাড়া খেতে খেতে কিছুক্ষণ গল্পই যদি না করা গেল, তবে আর কিসের কিশোর বেলা। আর সবচেয়ে বড় কথা, সব জায়গায় মায়ের এই নজরদারিটা থাকলে ভীষণ দম বন্ধ লাগে। মুখ ভার হয়ে গিয়েছিল সমীরণের। প্রথম দিন পড়তে এসে 2টো ছেলের সাথে ওর প্রথমবার কথা হয়েছে। তারা বলছিল ওদের পাড়ায় নাকি ব্যাডমিন্টন কোর্ট কাটা আছে, ওকে খেলতে ইনভাইট করেছিল। আচ্ছা মা, দিদা কি তোমাকে সব পড়ার ব্যাচ থেকে আনতে যেত? তোর দিদা বাড়ির কাজ সামলে সময় করে উঠতে পারতো না। সময় এখন অনেক বদলে গেছে সমী। তুই খুব লাকি যে আমি আর তোর বাবা তোর পিছনে এতটা টাইম দিতে পারি। তোকে তো সেটার দাম দিতে হবে। কিন্তু আমি তো যথেষ্ট বড় হয়েছি মা, আমি নিজের মতো যাতায়াত করতে পারি তো এখন। সব কিছু তুই বুঝে গেলে তো হয়েই যেত। এই বাবু, কোনো মেয়ের সাথে কথা বলিসনি তো? ওহ মা, তুমি তো স্কুলে একা একা যেতেই দাও না। সবাই কিরকম ট্রেনে করে যায়। পুল কারে তুই আরাম করে স্কুল যাস সমী? ট্রেনে হামেশাই দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে আবার এইসব চিন্তা মাথায় আসছে কেন তো? তাহলে সাইকেলে? এখন তো আমি ভালোই সাইকেল চালাতে পারি। বাড়ি গিয়ে কোন সাবজেক্টগুলো পড়বে সেটার কথা ভাবো। নতুন ক্লাসে উঠে 5 দিন হয়ে গেল বাবু, এখনো বই খাতা নিয়ে পড়তে দেখিনি তোমায় ঠিক করে। পড়াশোনা ছাড়া সব দিকে তোমার খেয়াল আছে। এই হলেন সমীরণের মা শর্মিষ্ঠা রায়। সামান্য যাতায়াত নিয়ে যে ঝামেলা শুরু হয়েছিল, আজ সেটা বড় আকার ধারণ করেছে। ও ঘরে মন দিয়ে পড়ছে সমীরণ, কিন্তু ওর পুরো মনটা পড়ায় নেই। মাঝে মধ্যেই এই ঝামেলার কথাগুলো মাথায় আসছে, আবার কখনো কখনো স্নেহার কথা মনে পড়ছে। কিন্তু এখন তো ওদের দুজনের কাছেই ফোন আছে, একবার ফোনে কথা বলছে না কেন ওরা? পাশের ঘরে শর্মিষ্ঠা রায় বসে কড়া নজরদারি করে চলেছেন বলে, কিন্তু একবার বারান্দা অথবা ছাদে গিয়েও তো কিছুক্ষণ কথা বলে আসা যায়। আরে ব্যাপারটা ঠিক কি বলুন তো? আচ্ছা চলুন না, আমরা বরং ওই মা ছেলের কেমিস্ট্রিটা
আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, যদি কোনো উত্তর পাওয়া যায় আর কি।